মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও সবাই খুবই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে 7:30। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ভ্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ভ্লগটা দেখতে খুব ভালো লাগবে। আর সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ করা হয়ে গেছে, মানে ঘরটর মুছে স্নান টান করে চলে এসেছি। এই যে বসে একটু জল খেয়ে নিচ্ছি। আর আজকে না সকাল ঘুম থেকে উঠেই দেখি এত সুন্দর হাওয়া দিচ্ছে, কি বলবো। মানে একদম বলে না ঠান্ডা ঠান্ডা হাওয়া, সেই হাওয়াগুলো যখন শরীরে লাগে না, ওহ কি আর বলবো, একদম যেটা স্বর্গ। তো যাই হোক, তারপরে একটু বসি জলটা খেয়ে নিলাম। সকালে যেটা ডিউটি আর কি বলতে পারো, 1-2 গ্লাস জল না খেলে আর কি দিনটা শুরুই হয় না আমার। তো জলটা প্রথমে খেয়ে নিলাম। খেয়ে তারপরে যে ভাবছিলাম কি রান্না করব, বসে বসে তাই ভাবছিলাম যে কি রান্না করব। মা যখন বাড়িতে থাকে তখন তো মাই বলে দেয় যে এটা রান্না করবে, আমার তেমন একটা টেনশন থাকে না। আর আমি রাত্রি থেকে ভাবতে থাকি যে কালকে আমি কি রান্না করব। তো তারপর ভাবতে ভাবতে ভাবলাম যে আজকে একটা চচ্চড়ি করি আর মুসুর ডাল করব। আর কালকে না বরমশাই কচু এনেছিল, তো কালকেই বলেছিল কচুর না বড়া করবে, আমার ভীষণ ভালো লাগে। তো ভাবলাম ঠিক আছে, তাহলে আজকেই কচুর বড়াটা করি। আর এই গরমের মধ্যে না তেমন কোনো কিছুই মানে রিচ কিছু খেতে ইচ্ছে করে না, হালকা পাতলাই কিছু খেতে ইচ্ছে করে। তো মাংস টাংস তো আমাদের ঘরে হয়ই না, মানে মাংস আমাদের ঘরে খুব কম হয়। আগে যখন আমি মাংস খেতাম তখন কিন্তু মানে রান্নাটা হতো, আর এখন যখন থেকে ছেড়ে দিয়েছি একদমই, তখন থেকে আর তেমন একটা মাংস ঘরে রান্নাই হয় না। আমি সেই মনে আছে ক্লাস 6-এর থেকে না 5-এর দিকে আমি মাছ খাওয়া ছেড়ে দিয়েছি। আমার ছোটোবেলায়ও তেমন একটা মানে কখনো একদমই সব কিছুই ছেড়ে দিতাম, আবার কখনো ইচ্ছে করতো খেতে তো খেতাম। মানে বলতে পারো 1 বছর আমি মানে বিয়ের অনেক দিন আগে ক্লাস 8 না 9-এ পড়ি, তখনই আমি পুরো সব কিছু ছেড়ে দিয়েছিলাম। 1 বছর 2 বছর আমি কিচ্ছু খাইনি, মানে মাছ মাংস ডিম এইসব কিচ্ছু খাইনি। তারপর আস্তে আস্তে আবার মা বকতে থাকতো যে কেন খাস না, আমাকে অনেক বকেছে মা যে খেতে হয় কিন্তু জানি না কেন আমার একদমই ইচ্ছে করে না এইসব খেতে। খুব তাড়াহুড়ো করে সকালে রান্নাটা সারলাম, কারণ আজকে আবার যেতে হবে মাম্মামকে নিয়ে স্কুলে, মাম্মামের আধার কার্ড বানাবো সেই কারণে। তো এখানে রান্নাবান্না কমপ্লিট করলাম। ঠিক আছে, জল খাও। হ্যাঁ, এই যে মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে, ওকে মুখটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি, এখন জল খাচ্ছে বসে বসে। খাও, সবগুলো খাবে? হ্যাঁ, সম্পূর্ণ খাবে, ঠিক আছে। আচ্ছা, রান্নাবান্না সেরেই মামামকে ডেকে দিয়েছিলাম। মামাম ঘুম থেকে ওঠার পরই ওকে ফ্রেশ করিয়ে তারপরে যে একটু ভাতটা খাইয়ে, তেমন একটা খাইনি, অল্প একটু খেয়ে বেরিয়ে পড়েছি, বরের সাথেই যাচ্ছি। আর এসে তেমন একটা দেরি হয়নি, চলে এসেছি, জলদি করে হয়ে গেছিল সেই কারণে। এই তো মামার আধার কার্ড বানিয়ে ঘরে আসলাম, আর একদম গরমে ঘেমে গেছি, 2বার আসতে হলো। তো যাই হোক, এখন এই যে মামামকে খাইয়ে দিলাম, এসে আগে খাইয়ে দিয়েছি ওকে। সকালে একটু খাইয়ে নিয়ে গেছিলাম, এই যে এখন আবার খাইয়ে দিয়েছি। আর এখন অনেক কাজ আছে, সেই কাজগুলো এখন করবো। রান্নাবান্না হয়ে গেছে, আমার আসবে আজকে একটা পার্সেল, তো সেটা আর কি ফোন করেছে, এখন যাবো নিতে। তারপর দেখি কি কেমন এসেছে, তো তারপর আর কি কাজগুলো করবো। তো চলো এখন বাইরে এসেছি, মামার সাথে সাথে চলে এসেছে। আর এখানে এসে আর মেজো মা এখানে চাউলটা ছাড়ছিল, আর এই দেখো মামার সাথে লেগে পড়েছে কাজে। আর তারপর আমার পার্সেলটাও চলে এসেছিল। এখানে কি আছে তোমাদেরকে পরে দেখাবো, একটু পরে। তো চলো এখন ঘরে যাওয়া যাক নিয়ে। এই দেখো মামাম খাওয়া দাওয়া করে এই যে শাড়ি পরে নিয়েছে, মানে কয়েকদিন থেকে আর ডিউটি বেরিয়েছে, সকালে খাওয়া দাওয়া করার পর এই যে শাড়ি পরবে। এই শাড়ি পরার জন্য কান্নাকাটি, এত গরমের মধ্যে এই যে শাড়ি পরবে। এখন নিজে তো শাড়ি পরেছে, এখন আর এই যে মেয়েকে মানে আর বুনুকে যখন ওর ড্রেসটা পরিয়ে দিবে। দেখো এটা কি কাণ্ড। এই মামা, তোমার গরম লাগছে না? লাগে না? তোমার ভালো লাগে শাড়ি পরে থাকতে না? হ্যাঁ, আরে লাইটটা কি হলো? আর আজকে না বিছানাটা ঠিক করে যেতে পারিনি, এত তাড়াহুড়োর মাঝখানে গিয়েছি। তো তাড়াতাড়ি আগে এসে মামামকে খাইয়ে দিয়েছিলাম, সেটাই আর কি বড় কাজ ছিল আমার। প্রথমে ওকে খাইয়ে তারপরে ফোন এসে পড়েছিল পার্সেলটা, সেই কারণে আগে নিয়ে আসলাম। নিয়ে তারপর ভাবলাম যে রান্নাঘরে যাওয়ার আগে আমি এই কাজটা আগে করে নিই। তো
তো বিছানাটাকে ঠিক করে নিলাম। আর একবার যদি রান্নাঘরের দিকে চলে যায় তারপর কিন্তু অনেকটাই লেট হয়ে যায়। আর এই দেখো আমার মাম্মাম কিন্তু শাড়ি পরে বসে আছে, মানে কয়েকদিন থেকে বলছি না তোমাদেরকে এমনটাই করে, শাড়ি পরে ঘুরবে। আর আজকে আবার দেখো সানগ্লাসও পরেছে, মানে কি বলবো, ওর সারাটা দিন এইসবই করতে থাকে। তারপর আমি এই যে বিছানাটা ঠিক করে চলে এসেছি রান্নাঘরে। এখানে লঙ্কার বুটোগুলো ছাড়িয়ে নিলাম আর কি, সব তেমন একটা রান্না ছিল না, শুধু এই টুকিটাকি কাজ ছিল সেগুলো আর কি সেরে নিচ্ছিলাম। আর আজকে না কচুর বড়া করব বললামই, সেই কচুটাও আগে কেটে নিয়েছি। কচুটা কেটে এখানে একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে ঢেকে রেখে দিব। অনেকক্ষণ পর আর কি বানাবো, তো এখন একটু মেখে রেখে দিই যাতে এটার থেকে একটু জল ছেড়ে দেয়, যাতে আর পরে গলা না চুলকায়। অনেকের কিন্তু কচু খেলে গলা চুলকায়, আমারও কখনো কখনো চুলকায়। তো এইভাবে আর কি করে রাখলে না, মানে তারপর যে জলটা বেরোবে সেই জলটা ফেলে দিলে তারপর আর কিন্তু গলাটা চুলকায় না। তো আমি ঢেকে রেখে দিলাম, মানে লবণ আর হলুদ দিয়ে মেখে। আর এখানে মামার জন্য একটু ওয়ারেসটা গুলিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। কখনো কখনো একদমই জল খেতে চায় না। আর এই গরমের দিন পড়ার পর থেকে না মাম্মাম একদমই এই যে পেচ্ছাপ করতে চায় না, ওর টয়লেটটা একদমই কম হয়, সেই কারণে ভাবলাম ওকে একটু জলটা দিয়ে দিই। আর কখনো কখনো যদি ওর মনে হয় তাহলে তো খাবে ওয়ারেস, তো কখনো যখন ইচ্ছে হবে না খাবে না। তো আজকে দিয়েছি, আজকে খুব ভালো করে খেয়েছে। আর তারপর এই যে রান্নাঘরে কাজ বাজ সেরে এসে আমি আমার এই যে পার্সেলটা খুলে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি কি কি আছে। তো এখানে দেখো আমি কিন্তু সব কিছুই কেকের জিনিসই আর কি অর্ডার দিয়েছি। আমি তোমাদেরকে বললাম না আমি কেক বানানো ঘরেই শিখেছি, সেই সব জিনিস তো না হলে আর কি শেখা যাবে না, তো সেই কারণে সব কিছুই আর কি নিয়ে এসেছি। তো মোটামুটি পারি, ঘরেই যতটুকু আর কি শেখার শিখেছি। তো ভেবেছি আর বাইরে কোথাও শিখবো না, মোবাইল দেখে অনেক কিছু আমি শিখে নিয়েছি, আর এখন শুধু প্রোডাক্টগুলো লাগবে। সেই কারণে সব কিছুই আর কি একবার তো আনা যায় না, একটু একটু করেই সব কিছু এনে রাখছি। আর টেবিল যে মানে কেকটা যে বানানোর টার্নিং টেবিলটা ছিল সেটা আমার কাছে প্লাস্টিকের ছিল। তো ভাবছিলাম যে না, প্লাস্টিকের মানে টার্নিং টেবিলটা না খুব ভালো ছিল না, তো তার জন্য এই যে একটা নতুন আনলাম। আর এখানে তারপর সব কিছু গুছিয়ে রাখলাম, মানে সব উঠিয়ে রেখে তারপরে যে এখন আমি আবার কাজে লেগে পড়েছি ঘরে। আজকে যাই না কেন আমার কাজটা না শেষই হচ্ছিল না, একটার পর একটা সব কাজ বেরিয়ে পড়ছিল। তারপর ঘরে কয়েকটা কাপড় ছিল, মানে আজকেই সকালেই ধুয়ে দিয়েছিলাম, সেই সবগুলো কাপড় শুকিয়ে গেছিলো। এত রৌদ্র আর এত হাওয়া দিয়েছে না, একটু টাইমই শুকিয়ে গেছে। সব কিছু আগে ভাঁজ করে রাখলাম, পরের জন্য আর কি রেখে দেবো। তো ভাবলাম যে না, ভাঁজ টাজ করে তারপর মাম্মামকে খাইয়ে নিয়ে তারপর আর ওকে ঘুম পাড়িয়ে দেবো ভেবেছি। আর আজকে মাম্মাম দেখো টিভি দেখতে দেখতে আর ড্রয়িং করতে করতেই খেয়ে নিয়েছে। কোথা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসছে বলো তো, বলো না না বলো, ভালো করে বলো, কোথা থেকে ঘুরু করে নিয়ে আসছে? মন্তুর দোকান। আর আজকে ঘুম থেকে উঠে দেখো আমি বানিয়েছি ব্রেড পিৎজা। তো একটু অরিগ্যানো দিয়ে দিয়েছি উপরে, একটু টমেটো সস আর এই যে চিজ দিয়ে বানিয়ে নিলাম। বাস হয়ে গেল সিম্পল একটা রেসিপি। আর তারপর 9:30টার দিকে আবার দেখি মা চলে এসেছে। তো কতদিন পর মাকে দেখে দেখো কি খুশি ও, ওর দাদু আর ঠাম্মিকে পেয়ে। মাম্মাম তো একদমই ওর ঠাম্মির কোল থেকে নামছিল না, দেখো কিভাবে জড়িয়ে ধরে রেখে দিয়েছে। আর ওর দাদু একটা চকলেট এনে দিয়েছে না, ও তো ভীষণ খুশি, দেখো কি খুশি। আর এখন গিয়ে এখন দাদু আর ঠাম্মিকে কি আদর না করছে এতদিন পরে দেখে, মানে ও খুব খুশি হয়ে গেছে। শুধু ফোন করে বলে, দাদু ঠাম্মি তুমি কবে আসবে, কবে আসবে, শুধু এটাই বলছিল। তো এই যে আজকে এসেছে, দেখো কি খুশি। আজকে তো সেই বিকেলবেলা ট্রেনে উঠেছে, তো চা তো খেয়ে আসেনি, আর মানে ট্রেনেও চা ওঠেনি, সেখানে বাবার মার জন্য একটু চা বানিয়ে দিলাম। আর এখানে দেখো মাম্মাম আর দাদু আর ঠাম্মিকে ছাড়বে না, দাদু বলো মন খারাপ করে না, বলো মন খারাপ করে না। তো এইভাবেই কিন্তু আজকে দিনটা কেটে গেল। তোমাদের আজকে ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো, যদি ভালো লাগে থেকে আমাকে একটু সাপোর্ট করতে পারো। আজকের জন্য টাটা, বাই।